কোন সোসাইটির পরিচয় দিবেন? সম্পর্ক আবু তালেবের চেয়ে বড় সম্পর্ক কারো কাছে আছে নাকি? আছে? আছে? ওলামা বলুক না, কোরআনের চশমা দিয়া তাকাইলে দেখা যায় যিনি আল্লাহর পাশে বসে আছে। কাবা কাউসাইন আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কোরআনের এই চশমা দিয়া আয়াত দিয়া তাকাইলে দেখা যায় আল্লাহর পাশে যিনি বসে আছে ওনার চাচা। অথচ আরশে উঠার কারো ক্ষমতা নাই। জিবরিল তো বহুত আগে আউট, বলছে আগে চলেন, তো অনুমতি নেই, শরীরে ফিটনেস নেই। কি সত্য তো? ওলামা কি বলে? শরীরে কি নাই? ফিটনেস নাই, আগে যাওয়ার অনুমতি নাই। শুধু সৃষ্টির ভিতরে একজনের অনুমতি আছে, আপনার। তাও ডাকছে বইলা, না ডাকলে নাই। ডাকছে এই জন্য আপনার অনুমতি আছে, যান। উনার চাচা, যার হাতের ছোঁয়া লাগলে জীবনভর আগুন জ্বালানোর ক্ষমতা রাখে না। দুনিয়ার আগুন স্টিল গলায় দিতে পারে, আমি মানি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া লাগছে। এটা হলো লিপ টাচ। এটা ডাইনে গেলেও টানবে না, টানে গেলেও টানবে না। ওই মকে জিজ্ঞেস করেন, এটা আমি চিনি। এটা লিপ টাচ, কানের টানতে বলেন। এটা লিপ টাচ মানে ওটে লাগায়া বলতে হবে। তো যেটা বলতেছিলাম, ধ্যান দিয়া শুনেন, কিন্তু কোত্থেকে জানি বাহির হয়ে গেছে। যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন স্টিল গলাইতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া লাগলে জীবনভর এক সুতা জ্বালাইতে পারে না। সুতা। বিশ্বাস হয় না? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে খাওয়ার পরে হাত মুছছিলেন, উনি জীবনভর এটাকে আগুন দিয়ে পরিষ্কার করতেন। ময়লা হইলে আগুনে নিক্ষেপ করতেন, আগুনে ময়লা জ্বালায়া ছাই করত, বাহির করে ছাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। বন্ধুরা জিজ্ঞাসা করতেন এই জাদু কোত্থেকে শিখলে? বলছে জাদু না, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। যদি ছোঁয়ায় আগুন সুতা না জ্বালাইতে পারে, তাহলে যেই চাচার বুকে ঘুমাইছেন ওই চাচাকে কি করে জ্বালাবে? কিন্তু চাচা দোজখে যাবে না? যাবে না। হ্যাঁ, এটা আপনি কোত্থেকে পরিচয় দিবেন? কোন সম্পর্কের পরিচয় কোত্থেকে দিবেন আপনি? বিদায় সঠিকটা বোঝেন, কাজে দিবে। হ্যাঁ, আপনি বলবেন দুনিয়া, আমিও মানি দুনিয়া। দুনিয়া চলতে গেলে অনেক কিছু লাগে, আমি মানি, অস্বীকার করি না, চলে। কিন্তু যতটুকু সীমা রেখা অতটুকু রাখেন। যতটুকু না হইলে নয় অতটুকু করেন, বেশি করেন না। বেশি করতে গেলে উপরওয়ালা পছন্দ করবে না। যতটুক সম্ভব, যতটুক না হইলে নয় অতটুকু দুনিয়ার পরিচয় ব্যবহার করেন। পাপ দেখান, বেশি দেখায় না। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা ঘুরে যেতে হবে। জীবনটা ঘুরে যেতে হবে। বড় মূল্য দিছেন জীবনের, নাইলে কথা এখান থেকেই বাহির হয়ে গেছে। দুনিয়ায় কোনো দাতা নাই, পাবেন না। আপনাদের এরিয়াটা শোনো, সাভার পুরাটা শিল্প এরিয়া, ঠিক না? আজ পর্যন্ত পাবেন কোন শিল্পপতির কাছে যে একজন প্রতিবন্ধীকে চাকরি দিছে? চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ নিয়ে আসেন আমার কাছে। কেন? ওনা বড় দান করে, বড় খয়রাত করে, বড় দাতা সাজে। একজন প্রতিবন্ধীকে চাকরি দেখ না, এটা কি দান হবে না? না হবে না? হুজুররা কি বলে? হবে না? একজন প্রতিবন্ধীকে তো কোনো ফ্যাক্টরি এলা চাকরি দেয় না। একজন প্রতিবন্ধীকে তো আজ পর্যন্ত কোনো ফ্যাক্টরি ওলা চাকরি দেয় না। আগে তো ছিল, এটা তো সরকারও উঠায় দিছে। আগে ছিল,
জজদের মাথার উপরে কোনো পাংখা হইতো না, মোটা কাপড় লটকানো থাকতো, আর অন্ধ দূরের থেকে বসে রশি টানতো, আর ওটা দিয়ে বাতাস হইতে থাকতো। দেখছেন কিনা জানি না, দেখছেন? হ্যাঁ, উনি দেখে নাই, বয়স তো থেকে দেখবে। এটা পর্যন্ত সরকার ইলেকট্রিক আসার পরে উঠে দিছে। কমসে কম প্রত্যেকটা জজের কাছে একজন প্রতিবন্ধীর, অন্ধ প্রতিবন্ধীর চাকরি হতো, ওটা পর্যন্ত উঠে দিছে। আপনারা দাতা, আল্লাহ তো এই ছোট জীবনের বিনিময়ে, আমি তো দেখাইলাম দুই ভাবে কনসিডার, যাকে যা থাকবে ওটার বিনিময়ে দিবে জান্নাত, চিরদিনের জান্নাত। আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত, মৌত কোনদিন হবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যৌবন পুরা কোনদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, অসুস্থ কোনদিন হবে না। চার বড় বড় নেয়ামতের কথা বলছে, চার বড় বড়, বলো যুবক, কোটি টাকা না, হাজার কোটি না, সারা দুনিয়ার মালিক তোমাকে বানায় দিল, কিন্তু যৌবন নাই। বলো বলো কি আছে তোমার কাছে? কি? হাজার কোটি টাকার মালিক আছে, কিন্তু হায়াত নাই। কি আছে বলো? হ্যাঁ, হাজার কোটি টাকার মালিক, কিন্তু সুস্থতা নাই। বলো কি আছে তোমার কাছে? সব কিছু আছে, কিন্তু তিনটা আছে, কিন্তু কোনো নেয়ামত নাই। বড় নেয়ামত তো এটাই নাই। তাইলো কিছু ওই তিনটা চারটা চিরদিনের জন্য দিবে। দুইবারে কনসিডার, ছোট একটা জীবনের বিনিময়, ছোট দুইবারে কনসিডার। 15, আরো 15 ধরাবেন ঘুমানের ভিতরে 60 বছর। 15 না হইলেও তো 4 ভাগের 1 ভাগ তো ঘুমাই। 4, 6, 24, ডেলি 6 ঘন্টা তো ঘুমাই। ওটাও বাদ, বাকি রইল কতটুকু? এটার বিনিময় চিরদিনের জান্নাত। আইসা পড়ছি আসল জায়গায়। ওই দেওয়ার জন্যই দিছিলেন কয়েকটা নেয়ামত, দিছিলেন, দিবে বইলা বিদায়ী প্রমাণ দিছিলেন যে তোমাকে ওই জান্নাত দিতে চাই। যুবকরা তো ভাবে 14 তারিখ দুনিয়ায় আছে, ঠিক না? কি 14 তারিখ কোথায় আছে? দুনিয়ায় আছে, ঠিক না? জান্নাতে বুঝি নাই, ঠিক না? 14 তারিখ দুনিয়ায় বৎসরে কয়বার আসে? আর জান্নাতে ডেলি আসবে 100 বার। 365 দিনে কতবার আসবে? 36,500 বার। এক বৎসরে কতবার আসবে? 36,000 ও 365 তো 300, 2 সংখ্যা উপরে নিয়ে যাও, তাহলে কত হয়? আমারটাই ঠিক আছে। 36,500 বার প্রতি বৎসরে জান্নাতে আসবে 14 তারিখ। মনে হয় বোঝে না। হয়ে গেছে তো 2 তারিখ আজকে, খালি 14 তারিখের অপেক্ষা করতেছে কবে আসবে। যদিও চেহারা বলে বারবার শেখ খায়, আসানের জন্য না, চেহারা বলতেছে যে বারবার শেখ খায়। ফুল দিয়েও শেখ, হোটেলে খাওয়াইও শেখ, আবার পার্সেল দিয়েও শেখ। এখন পরীক্ষা করতে পারে যে কলিজাটা ভুনা করে দিয়া কি হয়, কিন্তু কলিজা বের করে দিলে তো বাজবই না, ঠিক না? তখন I.U লেখা দিলেই লাভ কি, ঠিক না? কে দেখবো, ঠিক না? যে দেখার সেই তো দেখবো না, নাই করছে কে দেখবো, ঠিক না? তো জান্নাতে আসবে ডেলি 100 বার।
ওই জান্নাত মিলবে না। 100 পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতীকে, 10টা শারীরিক গুণ দিবে। আজকে কয়টা? কয়টা? একটা আছে তো আরেকটা নাই, ঠিক না? ঠিক সত্য তো। হ্যাঁ, মাঝে মাঝে বউ বলে তোমার ভিতরে এটা নাই, ঠিক না? না বলে না? তো পুরা কাউকে দেয় নাই, 10টা শারীরিক গুণ দিবে। আলা তাউলি আদম সিত্তুনা জিরাআ, 120 ফিট লম্বা। আল্লাহ হুসনি ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আল্লাহ মিলাদি ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের টুমটুমে ভরা যৌবন। টুমটুমে ভরা বোঝেন কি? হাত লাগলেই পড়া যাবে এরকম যৌবন। আলা কুওয়াতি মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। কুওয়াতা মিয়াতা রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, ডেলি ব্যবহার করবে 100 বার। কয়বার? হুজুররা মনে হয় জানে না, ঠিক না? মিয়াতা মাররা, ডেলি 100 বার ব্যবহার করবে। আলা সৌতি দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ। সিঙ্গার, কি সিঙ্গার বানাবে দাউদ আলাইহিস সালামের মতো। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, নোজ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এই উম্মতকে দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। কি কি মনে হয় বোঝেন নাই? শেখ করার জন্য দেয় নাই, আপনার টাকা খরচ করার জন্য দেয় নাই, জান্নাতে যাওয়ার জন্য দিছে। বিশ্বাস হয় না? তাহলে হাদিস দিতেছি, ইন্নাল্লাহ লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যে দাড়ি অবস্থায়, ইসলাম অবস্থায় একটা দাড়িও যে পাকায় দিল, আল্লাহ বলেন, আল্লাহ, রাসূল না, হাদিসে কুদসি, আল্লাহ বলেন, ওকে দেখলে আমি লজ্জা পাই, শাস্তি দেই না। জামানার মুহাদ্দিসের কাহিনী আছে, মৃত্যুর পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো? দাড়ি দেখায় জান্নাতে চলে গেছি। দাড়ি দেখায় মানে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছস? হাদিস মনে হচ্ছে, কিচ্ছু আনি নাই, দাড়ি নিয়ে এসেছি। দাড়ি আল্লাহ চেতা গেছে, দাড়ি চাতেন কেন? আপনি কি বলেন নাই জিবরিলকে? জিবরিল কি বলে নাই আমাদের নবীজিকে? নবীজি কি বলে নাই সাহাবাদেরকে? সাহাবারা কি বলে নাই আমাদেরকে? আপনি নাকি দাড়িওয়ালা দেখলে লজ্জা পান, সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এখন চাতেন কেন? আল্লাহ হাসি দিয়ে বলছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। এই উম্মত দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে, এই জন্য দুনিয়াতে দাড়ি দিছে, জান্নাতে দাড়ি থাকবে না। জুরদুন, দাড়ি নাই। জুরদুন, মুস নাই। মুরদুন, দাড়ি নাই। মুখালু, 10টা গুণ দিয়ে জান্নাতে ঢোকাবে। এরকম পচা জমি, মুশকার সাফরানের জমি, এরকম ছোট ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। দেখা ঈশা বলছে, দেখা এটা শাবান শুরু হয়েছে, রজব গেছে পিছে, 28 তারিখে গেছে মেরাজের রাত্রি। আল্লাহর রাসূল চোখে দেখা ঈশা বলছে।